হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষ্ণের কৃপায়, ভোলেনাথের কৃপায় আপনারা ভালো থাকুন। সামনে পুজো আসছে, ভালো থাকতে হবে, সাজতে হবে, গুজতে হবে, ঠাকুর দেখতে হবে। বিরাট কাজ আমাদের এই সময়টা। আমরা খুব ব্যস্ত। জামা কাপড় কোনটা পরবো, কী পরলে ভালো লাগবে, কী সাজলে আমাকে আজকে ভালো লাগবে, সব নিয়ে আমাদের এখন প্রস্তুতি তুঙ্গে। যেমন প্রত্যেকটা জায়গায় প্যান্ডেলের প্রস্তুতি তুঙ্গে, সমস্ত জায়গায় ক্লাবে পুজো হচ্ছে, যেখানে তারা থিমের পুজো করছে, তারাও মোটামুটি প্রস্তুতি শেষের দিকে। যারা বড় পুজো করে তাদের তো 6 মাস আগে থেকেই প্যান্ডেল শুরু হয়ে যায়, সেটা তো আপনারা জানেন। তো যাই হোক, পুজোতে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আনন্দ করতে হবে। তো আনন্দটা 1 বছর পরে আসে, আমাদের আনন্দটা নিতেই হবে যেভাবেই হোক। কী বলেন বন্ধুরা? তাই তো। তো আজকে এই ভিডিওর আলোচ্য বিষয় হলো শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। আমাদের অনেকেরই প্রশ্ন, শুক্লপক্ষ অ্যাকচুয়াল কী, কীভাবে এটা জানা যায়, আর কীভাবেই বা শুক্লপক্ষ হয়, কৃষ্ণপক্ষ হয়, সেটাই আজকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলবো। শুরু করার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। আর বলবো, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, আর অল বাটনে প্রেস করে রাখলে আমি যখনই ভিডিও দেবো আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। সহজ কথায় বলতে গেলে, অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত 15 দিনের সময়কে বলা হয় শুক্লপক্ষ। আর এই সময় চাঁদের আলো কিন্তু উজ্জ্বল থাকে, চাঁদ থাকে গোলাকার। আর অন্যদিকে পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত যে 15 দিন সময়কাল, তাকে বলা হয় কৃষ্ণপক্ষ, যে সময় চাঁদের আলো কমতে থাকে এবং ধীরে ধীরে চাঁদ অদৃশ্য হয়ে যায়। ছোট করে বলতে গেলে, শুক্লপক্ষ হচ্ছে চাঁদের আলোর বৃদ্ধির পর্যায়, আর কৃষ্ণপক্ষ হচ্ছে চাঁদের আলোর হ্রাসের পর্যায়, অর্থাৎ কমার দিকে। হিন্দু পঞ্জিকা অনুসারে চান্দ্র মাসের একটি মাস 2টি পাক্ষিকে বিভক্ত। শুক্লপক্ষ অর্থাৎ অমাবস্যার পর থেকে পূর্ণিমা পর্যন্ত চন্দ্রের যে বৃদ্ধি হয়, সেটাই হচ্ছে শুক্লপক্ষ। এবং কৃষ্ণপক্ষ হচ্ছে পূর্ণিমার পর থেকে অমাবস্যা পর্যন্ত চন্দ্রের যে ক্ষয় হয়, সেটাই কৃষ্ণপক্ষ। আপনারা তো জানেন, আমাদের 2টো পক্ষ আমরা ছোটোবেলায় পড়েছি, একে চন্দ্র, 2 পক্ষ, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ। আর প্রতি পক্ষেই প্রায় 15টি করে তিথি থাকে। এটি চাঁদের কলা বা পর্যায়গুলোর ওপর নির্ভর করে। শুক্লপক্ষ হলো অমাবস্যার পর থেকে শুরু হওয়া 15 দিনের সময়কাল, যখন চাঁদ ধীরে ধীরে বড় হতে থাকে ও পূর্ণিমার দিকে এগোয়। অন্যদিকে কৃষ্ণপক্ষ হলো পূর্ণিমা থেকে শুরু হওয়া 15 দিনের সময়কাল, যখন চাঁদ ধীরে ধীরে ছোট হতে থাকে এবং অমাবস্যার দিকে এগিয়ে যায়। শুক্লপক্ষ, এই পক্ষটি হলো অমাবস্যা তিথি দিয়ে শুরু হয়। চাঁদ প্রতি রাতে ধীরে ধীরে বড় হতে থাকে। এই পর্যায়টিকে উজ্জ্বল পক্ষ বা গৌরবর্ণ বলা হয়। 15 দিনে পূর্ণিমা হয়। আর কৃষ্ণপক্ষ, যেটা পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত, এই পক্ষটি পূর্ণিমার পর থেকে কিন্তু শুরু হয়। চাঁদ ধীরে ধীরে ছোট হতে থাকে এই পর্যায়ে, আর এই পর্যায়টিকে অন্ধকার পক্ষ বা মধ্যপক্ষও বলা হয়। 15 দিনে অমাবস্যা সম্পূর্ণ হয়। শুক্লপক্ষ 15 দিনের সময়কাল, যা অমাবস্যার পর শুরু হয় এবং পূর্ণিমা শেষ হয়। এই সময়কালে চাঁদের ঔজ্জ্বল্য ধীরে ধীরে বাড়তে থাকে এবং কৃষ্ণপক্ষ বা অন্ধকারাচ্ছন্ন পর্যায় শেষ করে পূর্ণিমার দিন এটি সম্পূর্ণ উজ্জ্বল হয়ে যায়, অর্থাৎ পূর্ণিমার চাঁদ হয়ে যায় গোলাকার। সংক্ষেপে বলতে গেলে, যখন চাঁদ দেখতে বড় হয়ে যায় এবং পূর্ণিমার দিকে এগিয়ে যায়, সেটাই শুক্লপক্ষ। আর কৃষ্ণপক্ষের বৈশিষ্ট্য হলো, পূর্ণিমার পরের দিন থেকে শুরু করে অমাবস্যার দিন পর্যন্ত এই পক্ষটি চলে। এই পক্ষে চাঁদ ক্রমশ ছোট হতে থাকে এবং অমাবস্যার দিনে পৃথিবী থেকে চাঁদের কোনো অংশ আর দেখা যায় না। এটিকে বদ্ধপক্ষ বা অন্ধকার পক্ষ বলা হয়। কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে অন্ধকার এবং পক্ষ শব্দের অর্থ হচ্ছে পার্শ্ব বা দিক, তাই এই পক্ষকে অন্ধকারের দিক বলা হয়। আর এই 2 পক্ষের মধ্যে পার্থক্য এটাই, শুক্লপক্ষ হলো অমাবস্যার পর থেকে শুরু হয়ে পূর্ণিমা পর্যন্ত চাঁদের উজ্জ্বল অংশ, যেখানে চাঁদ ধীরে ধীরে বড় হতে থাকে। অন্যদিকে কৃষ্ণপক্ষ হলো পূর্ণিমা তিথির পর থেকে শুরু হয় অমাবস্যা পর্যন্ত চাঁদের অন্ধকারাচ্ছন্ন পর্যায়, যেখানে চাঁদ ধীরে ধীরে ছোট হতে থাকে এবং অদৃশ্য হয়ে যায়। অমাবস্যা তখন হয়। যেহেতু পূর্ণিমাতে চাঁদ
উজ্জ্বল হয়, তাই এটাকে গৌরপক্ষ বা উজ্জ্বল চন্দ্রপক্ষ বলা হয়। আর এর ধর্মীয় তাৎপর্য হচ্ছে শুক্লপক্ষ সাধারণত আমাদের কাছে শুভ এবং আশাব্যঞ্জক বলে বিবেচিত হয়, কারণ আমরা দেখবেন পূর্ণিমার মধ্যেই বেশি শুভ কাজগুলো করি, আর অমাবস্যায় কিন্তু আমরা শুভ কাজ করি না। আর কৃষ্ণপক্ষেও যেহেতু অন্ধকার বা কালো, তাই একে বদ্ধপক্ষ বা অন্ধকার চন্দ্রপক্ষ বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কৃষ্ণপক্ষকে প্রায়শই আমরা অশুভ বলে থাকি, তাই আমরা যে কোনো কাজ অমাবস্যায় করতে ভয় পাই। শুক্লপক্ষ হলো যা চাঁদের ক্রমবর্ধমান পর্যায়কে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ চাঁদ ধীরে ধীরে দীপ্তিতে অগ্রসর হয়, যা বৃদ্ধি এবং ইতিবাচকতা এবং সমৃদ্ধির প্রতীক। অন্যদিকে কৃষ্ণপক্ষ হলো চাঁদের অস্তমিত হওয়ার পর্যায়কে বোঝায়, যা আমাদেরকে প্রত্যাহার, আত্মদর্শন এবং সমাপ্তি প্রকাশ করে। সুতরাং শুক্লপক্ষ চাঁদের ক্রমবর্ধমান আলোর সাথে সম্পর্কিত, আর কৃষ্ণপক্ষ চাঁদের ক্রমহ্রাসমান আলোর সাথে সম্পর্কিত। আমাদের ধর্মীয় বিশ্বাস অনুসারে শুক্লপক্ষ সাধারণত শুভ আমরা ধরি, অন্যদিকে কৃষ্ণপক্ষকে প্রায়শই আমরা অশুভ ধরি। এই বিশ্বাসের মূলে রয়েছে চাঁদের প্রাণ শক্তি এবং আলোকসজ্জা, যা উজ্জ্বলতম বৃদ্ধি এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে ধরা দেয় আমাদের কাছে, যার জন্য এই পর্যায়টি আলোকসজ্জা এবং শক্তির ভারসাম্য বয়ে আনে বলে জানা যায়, যা এটিকে নতুন উদ্যোগ, আধ্যাত্মিক অনুশীলন বা গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান শুরু করার জন্য একটি আদর্শ সময় হিসাবে গড়ে তোলে। আচ্ছা বন্ধুরা, বলতে পারবেন এখন আমাদের কি পক্ষ চলছে? এটা আমাদের অন্ধকার পক্ষ, অর্থাৎ কৃষ্ণপক্ষ চলছে। এরপরেই মহালয়া আসছে, যেহেতু আমাদের এক অমাবস্যা পড়ে যায় মহালয়াতে, তাই এটা কৃষ্ণপক্ষ। হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি চান্দ্র মাসে মোট 30টা তিথি থাকে, যেটা দুটো পক্ষে বিভক্ত হয়ে যায়, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। এই দুটি পক্ষের প্রতি পক্ষে 15টি করে তিথি থাকে। তিথিগুলো তাদের প্রকৃতির উপর নির্ভর করে 5টি ভাগে ভাগ করা হয়, যেমন নন্দা, ভদ্রা, জয়া, রিক্তা ও পূর্ণা। আর 30টা তিথির নাম আমি বলছি, যেটা হচ্ছে প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, যেটা হচ্ছে শুক্লপক্ষের 15তম দিন, আর অমাবস্যা সেটা কৃষ্ণপক্ষের 15তম দিন। আবার এই তিথিগুলোকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী 5টি ভাগে ভাগ করা হয়। আমি বললাম ওই যে নন্দা, ভদ্রা, জয়া, রিক্তা, পূর্ণা, সেরকম নন্দাতে হচ্ছে প্রতিপদ, ষষ্ঠী এবং একাদশী, আর ভদ্রাতে হচ্ছে দ্বিতীয়া, সপ্তমী এবং দ্বাদশী, জয়াতে হচ্ছে তৃতীয়া, অষ্টমী এবং ত্রয়োদশী, রিক্তাতে হচ্ছে চতুর্থী, নবমী এবং চতুর্দশী, আর পূর্ণাতে পড়ছে পঞ্চমী, দশমী, পূর্ণিমা ও অমাবস্যা। পূর্ণ হয়ে গেল। তিথি কি? হচ্ছে তিথি নামের অর্থ হলো তারিখ, চন্দ্রদিন বা চান্দ্রমাসকে বলা হয় তিথি। তিথি বলতে একটি নির্দিষ্ট চান্দ্রদিনকে বোঝায়, যা সূর্য এবং চাঁদের মধ্যবর্তী একটি বিশেষ কোণের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। তাহলে বন্ধুরা, আজকে আমি আলোচনা করলাম তিথি কি, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ কি, এগুলো কি করে হয়, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের মধ্যে পার্থক্য কি, সবটা আলোচনা করলাম। আপনাদের কতটা বোঝাতে পারলাম জানি না, তো ভালো লাগলো কি না ভিডিওটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের আর কি ভিডিও দেখতে চান সেটাও কিন্তু জানাবেন। আর অবশ্যই ভিডিও শেষে কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে যদি মনে হয় তথ্যমূলক, অবশ্যই আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে পাশে থাকুন, সাথে থাকুন। আর বলবো, আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। শ্রী বিষ্ণুর কাছে এটাই কামনা করি, সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় ভোলেনাথ।